আমরা যদি একটা লাঠি নিই, লাঠি নিয়ে যদি মাটিতে আমরা একটা দাগ টানি, দাগের মধ্যে দেখবেন আশেপাশে অনেকগুলো মাটির বিন্দুকণা কিন্তু আশেপাশে অনেকগুলো অসংখ্য অসংখ্য কিন্তু তৈরি হবে, তাই না? যখন একটা ফ্রেশ বৃষ্টি আসবে দেন দাগটা কিন্তু স্পষ্ট দেখা যাবে, কিন্তু সেই বিন্দুকণা অর্থাৎ হচ্ছে ছোট ছোট যে কণাগুলো তৈরি হবে সেগুলো কিন্তু আর দেখা যাবে না। তার মানে ফ্রেশ একটা দাগ আপনি পাবেন। সেম আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেটি হচ্ছে ফ্রেশ আয়ার। মানে হচ্ছে আপনি যখন একটা ভোকাল তৈরি করতে যাবেন, মানে আপনি যখন একটা প্রজেক্ট তৈরি করবেন মিউজিক কম্পোজ করার মতো সফটওয়্যারের মধ্যে, তখন এই ফ্রেশ আয়ার কিন্তু খুব কাজে লাগবে আপনার জন্য। আরেকটু যদি পরিষ্কার করে বলি, তাহলে আপনি কোনো গজল তৈরি করতে যাবেন বা কোনো একটা গান তৈরি করতে যাবেন, যেখানে আপনার ভোকালটা দিচ্ছেন, সেখানে আপনার ভোকালটাকে স্পষ্ট শোনানোর জন্য এই ফ্রেশ আয়ারটা কিন্তু প্রয়োজন হয়। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আজকে আমি ফ্রেশ আয়ার নিয়ে কথা বলবো। সো ফ্রেশ আয়ার একটি থার্ড পার্টি প্লাগইনস। এটা কিভাবে কাজ করে সেটা আজকে আপনাদেরকে দেখাবো, এবং কিভাবে যুক্ত করতে হয় সেটাও আপনাদেরকে দেখাবো। তো ফ্রেশ আয়ার যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে বলবেন। কমেন্ট বক্স অলওয়েজ ওপেন আছে, আপনি জানান আমাকে, আমি আপনাকে লিঙ্ক দিয়ে দেব। ওকে, তো শুরু করি। প্রথমে ইনস্টল করি। আমার ইনস্টল করা শেষ হয়ে গেছে। এখানে আরেকটি কথা বলে রাখি, এই ফ্রেশ আই এটা কিন্তু 64 বিট। এখন আমি যে ল্যাপটপে এই ভিডিওটি তৈরি করছি, এখানে শুধুমাত্র কিউবেস 5টাই আছে। অর্থাৎ হচ্ছে আমি অফিসিয়াল ল্যাপটপ দিয়ে কিন্তু কাজটা সম্পূর্ণ করছি। আমার পার্সোনাল ল্যাপটপ যদি হতো তাহলে আমি সেখানে কিউবেস 5 থেকে শুরু করে কিউবেস 10, এফএল স্টুডিও, দাভিঞ্চি রিসলভ এবং হচ্ছে অডাসিটি স্টুডিও 1 সবগুলোর মধ্যে আপনাকে দেখাতে পারতাম। বাট এই ল্যাপটপের মধ্যে শুধুমাত্র কিউবেস 5টাই আছে। সো শুধুমাত্র আমি এখানেই আপনাকে দেখাতে পারবো। আর কিউবেস 5-এর মধ্যে শুধুমাত্র 32 বিট প্লাগইন সাপোর্ট করে। সো যাই হোক, 64 বিট হোক, সেটাকে কিভাবে 32 বিটে রূপান্তর করে কিউবেস 5-এর মধ্যে সেট করে নিতে হয় সেটা কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, তার আগে আমি একটু দেখাই আপনাদেরকে, অর্থাৎ হচ্ছে রিস্ক্যান করে দেখি কিউবেস 5-এর মধ্যে সেটা আসে কিনা। আমার মনে হয় না আসবে, এরপর আপনাদেরকে একটু দেখাই। আপডেট অপশনে ক্লিক করেছি, ফ্রেশ আই নামে কোনো প্লাগইনস এখানে আসেনি। ফ্রেশ আই নামে এখানে কোনো প্লাগইনস আসেনি। সো এখন আমাকে কাজটা করতে হবে যে কনভার্ট করতে হবে। তো চলুন কনভার্ট করে নিই। আর কনভার্ট করতে হলে অবশ্যই জেব্রিজ সফটওয়্যারটি প্রয়োজন হবে। আর জেব্রিজ সফটওয়্যারটি কীভাবে ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয় সেটা নিয়ে আমার 2 মিনিটের সমাধান সেকেন্ড এপিসোডের মধ্যে আছে। আপনি প্লিজ আই বাটনে ক্লিক করে দেখে নিন, অথবা আমার পেজে ঘুরে আসুন, আপনি পেয়ে যাবেন। এটা রিসেন্ট ভিডিওটি তৈরি করেছি, সো আপনি পেয়ে যাবেন আশা করছি। তো জেব্রিজ সফটওয়্যারটি আমি ওপেন করছি। জেব্রিজ সফটওয়্যারটি ওপেন করলাম। দেন এখন এটি হচ্ছে আমার 64 বিটের প্লাগইনস। যেহেতু আমি 32 বিটের রূপান্তর করব, অর্থাৎ হচ্ছে 64 বিটকে আমি এখন 32 বিটে রূপান্তর করব, সেজন্য আমাকে ফার্স্ট যে অপশনটি দেখতে পাচ্ছি সেখানে ক্লিক করতে হবে। দেন এখানে দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে এই অপশনটি এবং আরেকটি হচ্ছে এই অপশন। আমরা প্রথম অপশনটি ক্লিক করব, তার আগে এখানে টিক মার্কটা দিয়ে নিব। দেন ফার্স্ট অপশনে ক্লিক করব। এবার আমার ফ্রেশ আইয়ের ডিএলএল ফাইলটি যে লোকেশন আছে সেখানে আমাকে যেতে হবে। ওকে, সি ড্রাইভের মধ্যে গেলাম, প্রোগ্রাম ফাইলের মধ্যে যাওয়ার পর আমার ডিএলএল ফাইলটি আছে স্টেইনবার্গ, দেন স্ল্যাট ডিজিটাল, এই যে ফ্রেশ আই, এই ফ্রেশ আইয়ের ডিএলএল ফাইলটা আমি সিলেক্ট করলাম। দেন ওকে। এবার আমার নতুন ফাইলটি, যেটি কনভার্ট করে নতুন একটি ফাইল তৈরি হবে, সে ফাইলটা আমি কোথায়, কোন লোকেশনে সেটি সেভ করব। সেজন্য আমি সি ড্রাইভের মধ্যে আবারও গেলাম। যাওয়ার পর প্রোগ্রাম ফাইলের যে দ্বিতীয় অপশনটি আছে সেখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর কমন ফাইলে যাওয়ার পর স্টেইনবার্গ, দেন স্টেইনবার্গে যাব। স্টেইনবার্গে যাওয়ার পর VST2 অপশনে ক্লিক করব। দেন ওকে। এবার আমার কাজ শেষ। দেখি আমার ডিএলএল ফাইলটি তৈরি হয়েছে কিনা। আমি প্রোগ্রাম ফাইলের মধ্যে যাচ্ছি, সি ড্রাইভ, প্রোগ্রাম ফাইল সেকেন্ড অপশনে ক্লিক করলাম, কমন ফাইলে গেলাম,
স্টেইনবার্গের মধ্যে গেলাম, দেন VST2 অপশনে যাওয়ার পর দেখুন এখানে আমার ফ্রেশ আই ডিএলএল ফাইলটি তৈরি হয়েছে এবং ফ্রেশ আয়ের আরেকটি সাপোর্টিং ফাইল সেটাও তৈরি হয়েছে। তো এবার এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, আপনারা যদি জেব্রেজ সফটওয়্যার দিয়ে কাজটি সম্পন্ন করতে না পারেন, এখানে অনেক পিসির মধ্যে বা ল্যাপটপের মধ্যে অনেক সময় বিভিন্ন সমস্যার কারণে কিন্তু হয় না, সেক্ষেত্রে একটু ঝামেলা পোহাতে হয়, অনেক কষ্ট করে কিন্তু সাপোর্ট করাতে হয়। তো আপনার পিসি বা ল্যাপটপের মধ্যে কী ধরনের কনফিগারেশন বা কী ধরনের সেটিংস আছে সেটা কিন্তু আমি জানি না, তো হয়তো আপনার নাও হতে পারে। সেজন্য আপনাকে বিকল্প আরেকটি ওয়ে আমি আপনাকে দিচ্ছি, সেটি হচ্ছে এই ফ্রেশ আয়ের যে দুইটি ফাইল আমি তৈরি করেছি, এটি আমি ডকুমেন্টস করে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন এই ফাইল দুটি নিয়ে আপনি এই সেম সি ড্রাইভের মধ্যে যাবেন, প্রোগ্রাম ফাইল, কমন ফাইল, স্টেইনবার্গ এবং VST2-তে শুধুমাত্র পেস্ট করে দেবেন, আর কিছু করতে হবে না আপনাকে, বেশ কাজ কিন্তু হয়ে যাবে। তো আপনি এইটুকু করতে পারেন, আপনি জ্যাব্রিজ সফটওয়্যারটা রাখলে কি হয়, আপনি যে কোনো ডিএলএল ফাইল বা যে কোনো ফরম্যাটের 64 বিট হোক বা 32 বিট হোক, আপনি অনায়াসে কিন্তু আপনি করে নিতে পারেন। আর ফ্রেশ আয়ের ক্ষেত্রে যদি সমস্যার মধ্যে পড়েন, তাহলে বিকল্প মাধ্যম হিসেবে আমি আপনাকে এই সহযোগিতাটা করতেই পারি। তো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর ফ্রেশ আয়ের যদি প্লাগইনসের ডাউনলোড করতে চান, আপনি নিজের মতো করে যদি তৈরি করতে চান, তাহলে আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি আপনাকে লিঙ্ক দিয়ে দিব। এবার কিউবেস 5-এর মধ্যে যাই, দেন ওপেন করে দেখি সেই ফাইলটি এসেছে কিনা। ওকে, ডিভাইস অপশনে গেলাম, প্লাগইন ইনফরমেশন, দেন আপডেট অপশনে যাওয়ার পর দেখুন এখানে ফ্রেশ আয়ের কিন্তু চলে আসছে, এখানে ফ্রেশ আয়ের চলে আসছে এবং কোন লোকেশন থেকে সেটি নিয়ে এসেছে কিউবেস 5 সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। এবার আমি আপনাদেরকে দেখাই সেটি ওপেন করে। ফ্রেশ আয়ের দেখুন, ফ্রেশ আয়ের কিন্তু ওপেন হয়ে গেছে। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্স অলওয়েজ ওপেন, আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি আপনাকে অবশ্যই হেল্প করব। আর যে কোনো সময় যে কোনো ইনফরমেশনের জন্য অবশ্যই আমার পেজে নক দিবেন, আমি অলওয়েজ আছি আমার পেজের মধ্যে, আমি আপনাকে অবশ্যই সহযোগিতা করব। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ।